প্রেম ভক্তির মহাজন। বৈষ্ণব গগনে যিনি। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। ঠাকুর মহাশয় চন্দ্রিমা রূপে উদিত হয়েছেন। কৃষ্ণ প্রেম ভক্তি কল্পতরুর মূল সদৃশ পরম দয়াল নিত্যানন্দ প্রভুর যিনি অভিন্ন প্রকাশ, যিনি জগতে আবির্ভূত হওয়ার পূর্বেই কৃষ্ণ প্রেমের ঠাকুর গৌর হরি পদ্মায় স্নান করে প্রেম সঞ্চিত রেখেছিলেন। স্নান কেলি করতে করতে নরু 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 বলে ক্রন্দন করেছিলেন, ডেকেছিলেন। পার্শ্বদের মধ্যে কেউ কেউ বলছেন, ও প্রভু, তুমি কাকে নরু ডাকছো? আমাদের সঙ্গে তো নরু নামে কেউ নেই। শ্রীমন মহাপ্রভু বলছেন, ওই যে অদূরে পদ্মার তীরবর্তী গ্রাম দেখতে পাচ্ছ, ওইখানেই জন্ম নেবে। ওর নাম নরোত্তম। আদর করে নরু বলে ডাকবে ওর মা বাবা। প্রভু গো, যে আসেইনি তাকে তুমি ডাকছো কেন? কেন ডাকছি জানো? আমি যাকে ডাকি, আমি যাকে কৃপা করি, সংসার তাকে ধরে রাখতে পারে না। তাই আমি ডাকছি প্রারম্ভিকাতেই। এই সংসারের কোনো বন্ধন যেন তাকে আটকে রাখতে পারে না। জমিদারের তনয় সেই নরোত্তম দাস ঠাকুর মানসে যিনি পায়েস রান্না করে প্রেমময়ীকে নিবেদন করেছিলেন, মনে মনে চিন্তন করছেন, আজ প্রেমময়ীকে পায়েস রান্না করে দেব। পায়েস রন্ধন হলো মনে মনে চিন্তনে, দেখি ঠান্ডা হলো কিনা। মনে মনে স্পর্শ করছেন উত্তপ্ত পায়েস, আঙ্গুলে ফুসকা পড়ে গেল। এই সেই নরোত্তম যিনি রাজ সিংহাসনকে ত্যাগ করে রাজকীয় পালঙ্কের শোককে বিসর্জন দিয়ে রাধিকা গোবিন্দ বলে কাদার অভিলাষ ব্যক্ত করেছিলেন। এই আপনাদেরই দক্ষিণবঙ্গের মাগুরা জেলার শালিকা উপজেলাধীন তালখড়ি গ্রামের জমিদারের তনয়ে লোকনাথ গোস্বামীর চরণে। অহৈতুকী প্রেম প্রাপ্তির জন্য বছরের পর বছর চাতক পাখির নিয়ায় প্রতীক্ষার প্রহর গুনেছিলেন। অকৃত্রিম সেবার দ্বারা গুরু প্রতিজ্ঞাকে লঙ্ঘন করিয়ে শিষ্য পদে গৃহীত হয়েছিলেন। বৈষ্ণব জগৎ যার নাম শ্রবণে শ্রদ্ধায় মস্তককে অবনত করে, জীব গোস্বামী পাদ যাকে ঠাকুর উপাধি প্রদান করেছেন, সেই নরোত্তম দাস ঠাকুর জগৎ জীবকে জানাচ্ছেন, হৃদয়ের অভিব্যক্তি জানাচ্ছেন, শোনো,
হৃদয়ের অভিলাষ কি হওয়া উচিত, ইচ্ছেটা কি হওয়া উচিত? কৃষ্ণ কি অভিলাষ? এই ছয় গুসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, হরে রাম জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। কেবল একটি জনমের কথা বলেননি, জনমে জনমে, শুধু একটি জনমের কথা বলেননি, প্রত্যেকটি জনমে জনমেই যেন আমি ভক্ত শুনে বাস করতে পারি। কই গোবিন্দ শুনে বাস করতে চাই, সে কথাটি তো বললেন না। ভক্ত শুনে কেন? কারণ প্রেমার ভক্তিটা ভগবানের কাছেও নাই। ভগবানকে ভক্ত বৎসল বলা হয়, ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়, ভগবানকে প্রেমময় বলা হয়, ভগবান শ্রী গোবিন্দকে পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম বলা হয়। কিন্তু যে প্রেমের কারণে তিনি প্রেমময় প্রেম পুরুষোত্তম, সেই প্রেমটা ভক্তের সম্পত্তি, ভগবানের নয়। এই তত্ত্ব না জানলে ভাগবত কখনো আমাদের চিত্তকে নির্মল করতে পারবে না। চতুর্থ রজনী পর্যন্ত শ্রবণ করলাম, এই পঞ্চম রজনীতে কি উপসংহার গৃহে নিয়ে যাব। আজকে নিয়ে যাব আমরা এই পঞ্চম রজনী পর্যন্ত ভাগবত শ্রবণের উপসংহারী আজ হৃদয়ে মাঝে লালন করে নিয়ে যাব। যে কারণে গোবিন্দ প্রেমময় হলেন, প্রেম পুরুষোত্তম হলেন, সেই প্রেমটা গোবিন্দের নিকটে নেই, সেই প্রেম ভক্তের সম্পত্তি। ওই ভক্তিটা গোবিন্দের নিকটে নেই, সেই প্রেমার ভক্তি আস্বাদনের নিমিত্তে স্বয়ং গোবিন্দ গোলক ধামকে ছেড়ে ভুলুকে নেমে আসেন। কার নিকটে? প্রেম আর ভক্তি যার সম্পত্তি তার নিকটে, অর্থাৎ ভক্তের নিকটে নেমে আসেন। জন্মে জন্মে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই যার মুই তার দাস, জনমে জনমে মোর এই অভিলাষ। হৃদয়ে মাঝে আমার একটাই অভিলাষ, শুধু এই জনমে নয়, প্রত্যেকটা জনমে জনমেই যেন ভক্তের শনে বাস করতে পারি। সাউন্ডটা একটু ক্লিয়ার হবে। প্রত্যেকটি জনমে ভক্ত শনে বাস করতে পারি, এই প্রার্থনাটা নরোত্তম দাস ঠাকুরের শুধু নয়, এই প্রার্থনাটা আমাদের প্রত্যেক মনুষ্য জীবের চিত্তের প্রার্থনা। নরোত্তম দাস ঠাকুর প্রকাশ করছেন, ভক্তি হে পদ্ম মধুমাবত। পদ্ম পুষ্পকে যদি বৃন্তচ্যুত করা হয়, বাড়িতে এনে যদি পেষ্টন করা হয়, এক ফোঁটা মধু কি সেখান থেকে নিঃসৃত হবে?
পদ্ম যদি বাক প্রকাশ করতে পারত, পদ্ম হয়তো বলতো, অকারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? তোমার তো মধু আহরণ করার যোগ্যতাই নেই, এভাবে কি মধু প্রাপ্ত হওয়া যায়? আমার সকল মধু মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। আমার নিকটে মধু আছে বটে, কিন্তু সেই মধু আমাকে বৃন্তচ্যুত করে নিলে তুমি প্রাপ্ত হবে না। আমার মধু মধুকরেরা লুট করে নিয়ে মধু চক্রে সঞ্চয় করে রেখেছে। যদি মধু পেতে চাও, মধু চক্রে যাও, মধুকরের নিকটে যাও। গোবিন্দ বলছেন, প্রেম বিনা ব্যর্থ, এই জীবন প্রেমবিহীন ব্যর্থ, এই জীবন প্রেম বিনা দরিদ্র। প্রেম যে লাভ করতে পারলো না, কৃষ্ণ প্রেম, তার মতো পীড়িত হৃদয়ের অধিকারী আর কেউ নেই, তার মতো দুর্দশাগ্রস্ত আর কেউ নেই, তার মতো অভাগা অভাগিনী আর কেউ জগতে নেই। শ্রীমান মহাপ্রভুর ভাষায়, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ধন ব্যতীত এই মনুষ্য জীবন দরিদ্র। কার নিকটে গৌর হরির প্রার্থনা, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। মহতের নিকটে, মহৎ কৃপা জীবনে কতটা প্রয়োজন, গতকাল আমরা এই বিষয়ে জানলাম প্রায় 3 ঘন্টা সময়। মহৎ কৃপা ব্যতীত যে কিছুই প্রাপ্তি সম্ভব নয়। মহাপ্রভুর প্রার্থনা, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। বৈষ্ণব নিকটে, মহৎ নিকটে প্রার্থনা করছেন, যদি কেউ গৃহে কাজ করে, কারো গৃহে কাজ করে, দিন শেষে কিংবা মাস শেষে তাকে একটা বেতন দিতে হয়। শ্রীমান মহাপ্রভু প্রার্থনা করছেন, মহৎ সান্নিধ্যে বৈষ্ণব নৈকট্যে আমি সকল কার্য সম্পাদন করব। হে বৈষ্ণব ঠাকুর, বেতন রূপে আমাকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, দাস করি আমি আপনার ভৃত্য হব, কিন্তু বেতন রূপে আমায় কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা প্রদান করো। দাস করি বেতন মোড়ে দেহ প্রেম ধন। কল্পনা করা যায়, ঈশ্বর পরিপাতকে দর্শন করে আমরা একদিন এখানে শ্রবণ করেছিলাম, গৌর হরি বলেছিলেন, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারই করাও তুমি এই চাহিদান। দেখুন প্রার্থনাটা কি, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর পেলাম তোমারে। যে কৃষ্ণ প্রেম ধন ব্যতীত মনুষ্য জীবন বিকল অচল, সেই কৃষ্ণ প্রেম ধন কার নিকটে আছে? স্বয়ং ভগবান, পরম ভগবান। কলিহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ চন্দ্রিমা, পূর্ণ ইন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন। এই প্রেম, এই ভক্তি ভগবানের কাছেও নেই, আছে কার নিকটে? ভক্তের নিকটে। এটা ভক্তের সম্পত্তি। এই জন্য গোবিন্দ বলছেন, প্রেম ভক্তি প্রাপ্ত হতে চাও,
তা তো নিশ্চয়ই প্রভু, এই প্রেম ব্যতীত এই জীবন যে ধন্য হবে না। তাহলে প্রেম ভক্তি যে আমার কাছেও নেই, তোমার কাছে নেই, তাহলে কার নিকটে আছে? আমার নিকট থেকে প্রেম ভক্তি ভক্ত মধুকরেরা আস্বাদন করে লুট করে নিয়ে গেছে। তবে আশার সংবাদ হলো, ওরা সবটুকু প্রেম মধু ভক্তি মধু নিজেরা আস্বাদন করে নাই, কিঞ্চিত আস্বাদন করে হৃদয় চক্রে সঞ্চয় করে রেখেছে। তোমরা যদি সেই মধু আস্বাদন করতে চাও, যে মধু আস্বাদন করলে ভবব্যাধি দূর হবে, আসা যাওয়ার চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি হবে, যদি সেই মধু আস্বাদনের মনোরথী হও, তাহলে তোমরা ভক্তের সঙ্গে যাও, সাধু সঙ্গে যাও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। নরোত্তম দাস ঠাকুরের এজন্যই প্রার্থনা, হরির হৃদয়ের অভিপ্রায় গোবিন্দ রূপে যখন তিনি ছিলেন, তখন কি ভাবছেন আর এখন কি কারণে এলেন। কবিরাজ গোস্বামী পাদের অহৈতুকী লিখনে লিখিত হলো আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 4 দিন আমরা অনেক কথা বললাম, সংসারে থেকে ভজনের কথা জানলাম, নৈতিকতার কথা জানলাম, সমাজের অবক্ষয় থেকে কি করে আমাদের পতনকে বাঁচানো যায় সে কথাও জানলাম। কিন্তু উপসংহার একটাই, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি ব্যতীত ভগবানকে প্রাপ্তি সম্ভব নয়। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। গৌরহরি বলছেন, অন্যান্য যুগে আমি প্রেম ভক্তি দান করতে পারিনি। ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন লীলা বিলাস করলেন দাপরে, 84 ক্রোশ ব্রজধামের মাঝে যেভাবে তিনি প্রেমটা বিতরণ করলেন, ব্রজের বাহিরে তিনি সেইভাবে প্রেম বিতরণ করতে পারেননি। সেখানে একটা সীমাবদ্ধতা ছিল। 84 ক্রোশের বাহিরে ঢালাও ভাবে গোবিন্দ প্রেম বিতরণ করতে পারেননি, প্রেম দান করতে পারেননি। মথুরাতে আমরা নিরীক্ষণ করেছি গোবিন্দের ঐশ্বর্যের লীলা বিলাস। মথুরায় দ্বারকায় ঐশ্বর্যের লীলা, দ্বারকার পাটরানী যারা, তাদের যে সেবা, সেই সেবা ঐশ্বর্য মিশ্রিত মধুর রস। মধুর কিছুটা আছে, কিন্তু তার সঙ্গে ঐশ্বর্য মিশ্রিত। অর্জুনের যে সখ্যতা, সেটি ঐশ্বর্য মিশ্রিত সখ্যতা, যার কারণে বিশ্বরূপ দর্শনের পর অর্জুন ভীত হয়েছিলেন আর আকুল হয়ে বললেন, মাধব আমি তোমাকে চিনতে পারিনি, আমি জেনে না জেনে তোমার চরণে কতই না অপরাধ করেছি। এই দেখুন, দাস্যভাব এসে গেছে, সখ্যতা শিথিল হয়ে গেছে, দাস্যভাব চলে এসেছে। এটা পূর্ণ সখ্যতা নয়, কিন্তু সুদামার সখ্যতা পূর্ণ সখ্যতা। ঐশ্বর্যের স্থান নেই। ভালো করে ভজনের তত্ত্ব না বুঝলে ভজন পথে অগ্রসর হওয়া যাবে না। সম্বন্ধ করিয়া ভজে
কৃষ্ণ তারে নাহি তেজে, সর্বপ্রথম সম্বন্ধটা উপলব্ধি প্রয়োজন। সুদামার সখ্যতা শিথিল হয়নি, দ্বারকার রাজা গোবিন্দ এতকাল পরে সহধর্মিনীর কথায় তিনি যাচ্ছেন, হৃদয়ে মাঝে একটুও ভয় নেই যে কোথায় গুরুগৃহে পাঠশালায় সখ্যতা স্থাপিত হয়েছিল, তারপর কতকাল কেটে গেল, আমিও সংসারে গেলাম, সুদামা বলছেন। কিন্তু হৃদয়ে মাঝে একটুও তার ভয়ের স্থান নেই যে কৃষ্ণ আমায় চিনবে তো, ভয় নেই, একটু ভয় নেই, কৃষ্ণ আমার সখা। দ্বারকার রাজা ভগবান, সে এখানে কোনো কিছুই হৃদয়ে স্থান পায়নি, কৃষ্ণ আমার সখা। দ্বার রক্ষক প্রবেশ করতে দিচ্ছে না। কে তুমি ভিখারি? বলছে তোমাদের দ্বারকার অধীশ্বর শ্রীকৃষ্ণ, তার বন্ধু আমি। দ্বার রক্ষক মৃদু হেসে বলছে, দর্পণে কখনো নিজের প্রতিচ্ছবি অবলোকন করেছ? আমাদের দ্বারকার যিনি রাজা, তুমি তার বন্ধু। মলিন বসন, আর শরীরে তো মাংস নেই বললেই চলে, কতগুলো হাড় তাও গণনা করা যাচ্ছে। আর যে পুতলিটা স্কন্দে চাপিয়েছ, সেটিও তো গিট দিতে দিতে আর গিট দেওয়ার উপযুক্ত নয়। এত কাঙ্গাল যে, গরিব যে, সে আমাদের মহারাজের বন্ধু। কোমল স্বরে সুদামা বললেন, তাহলে তোমাদের মহারাজ কি শুধু রাজা মহারাজেরই বন্ধু হয়? সে কি আমার মতো ভিখারির বন্ধু হয় না? যদি আমার মতো কাঙ্গালের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে তাকে কাঙ্গালের নাথ কেন বলা হয়? সে যদি দিনের বন্ধু না হয়, তাকে দীনবন্ধু কেন বলে? দুঃখে যাদের জীবন ভরা, সেই দুঃখিত জীবের যদি সে সুহৃদ না হয়, তাকে দুঃখহারী জনার্দন কেন বলে? একটিবার কেবল গিয়ে ওই সংবাদটা পৌঁছে দাও, সুদামা এসেছে। বুঝেছি ভিক্ষা এসেছ, একটু ভিক্ষা বেশি প্রাপ্তির জন্য আমাদের মহারাজের পরিচয় দিচ্ছ। বহুজন এমনই করে, একটু সুবিধা প্রাপ্তির জন্য উচ্চ পদে যে আছে তার পরিচয় গিয়ে প্রদান করে, আমায় চিনিস? হ্যাঁ, তুমিও তাই করছো। আমায় বলতে পারো, রাজভান্ডার থেকে অতিরিক্ত কিছু দেন মোহর দিয়ে তোমায় আমি না হয় বিদায় করে দেই। সুদামা বললেন, কি ধন দেবে তুমি আমায়? যে ধন প্রাপ্ত হলে রাজার রাজ সিংহাসনের প্রতি প্রীতি কমে যায়, যে ধন প্রাপ্ত হলে পতির পত্নীর প্রতি প্রীতি হ্রাস পায়, বাৎসল্যের পরাকাষ্ঠাময়ী মাতৃজননী কুলের শিশুকে পর্যন্ত ধুলায় ফেলে দেয় যার বংশীর ধ্বনি শুনলে, যে অহৈতুকী ধন প্রাপ্ত হলে সন্তানের বাৎসল্য প্রেম শিথিল হয়ে যায়, প্রেয়স যে ধন প্রাপ্ত হলে অনিত্য প্রেয়সীকে জলাঞ্জলি দিতে উৎকণ্ঠাবোধ করে না, যে ধন প্রাপ্ত
প্রাপ্তির জন্য পদব্রজে এতটা পথ অতিক্রম করে এসেছি, পারবে সেই ধন দিতে? যদি দিতে পারো, আমি আমার গলবস্ত্র তোমার সম্মুখে ভিক্ষার জন্য পেতে নিলাম। একটিবার তুমি আমায় কৃষ্ণ প্রেমধন দান করো। পারবে কি সেই ধন দিতে? কৃষ্ণ প্রেমধন দান করো। আমরা দেখতে পাই শাস্ত্রবাদীতে গ্রন্থরাজি অধ্যয়ন করে ওই প্রেমধনের জন্য কত হাহাকার, এই প্রেমধন প্রাপ্তির জন্য হৃদয়ের কত আকুলতা প্রকাশ, হৃদয়ের কত ব্যাকুলতা প্রকাশ, যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। দাস করি বেতন মরে দেহ প্রেম দন, গৌরাঙ্গের হৃদয়ের অভিব্যক্তি। দ্বার রক্ষক কি আর এত গভীর তত্ত্ব উপলব্ধি করতে পারে? বিরক্ত হয়ে সুদামাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লুটিয়ে পড়লেন সুদামা, ভুলুণ্ঠিত হলেন। রাজ সিংহাসন থেকে ছুটে এলেন গোবিন্দ। দেখুন, আমি কেবল বোঝানোর চেষ্টা করছি, সখ্যতা অর্জুনের ঐশ্বর্য মিশ্রিত, আর সুদামার সখ্যতা পূর্ণ সখ্য, অর্ধ সখ্য নয়। অর্জুনের যে সখ্য সেটি অর্ধ সখ্য। যদি দ্বারকার কৃষ্ণকে কেউ আরাধনা করে, দ্বারকার কৃষ্ণ আরাধনা করলে বৈকুণ্ঠ পর্যন্ত সে যেতে পারবে। লক্ষণীয় বিষয়টা, ভজনের উত্তম কথা। কিন্তু তার পক্ষে গোলক দাম যাওয়া সম্ভব নয়। বংশীধারী কৃষ্ণ 10 বছর 8 মাস বৃন্দাবনে যে কৃষ্ণ ছিলেন, গোস্বামী গণের সিদ্ধান্ত সেই কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য। এই ব্রজবিহারী কৃষ্ণের আরাধনা যারা করে, মহাপ্রভুর আনুগত্যে যারা, তাদের স্থানটা হচ্ছে গোলক বৃন্দাবন। বৈকুণ্ঠে লক্ষ্মী থাকেন। লক্ষ্মীর কি রাশি প্রবেশের অধিকার হয়েছিল? জগন্নাথ সুভদ্রাকে নিয়ে গেলেন সুন্দরাচলে, লক্ষ্মীকে নিলেন না কেন? লক্ষ্মীকে নিলেন না কেন? তার কারণ হচ্ছে ঐশ্বর্যের ভাব নিয়ে, ঐশ্বর্যের বেশে, ঐশ্বর্যের সম্বন্ধে ব্রজের আরাধনা করা যায় না, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। ঐশ্বর্য, মাধুর্য জল আর তেলের নিয়ায় একসঙ্গে মিশে না। শঙ্খ, সত্য, স্বর্ণ, রজ। শঙ্খকে অনেকেই স্বর্ণ দ্বারা বাঁধান, যেটি উচিত নয়। তুলসীর মালাতে অনেকেই লকেট দেন, অনেক কিছু দেন, সেটিও উচিত নয়। তুলসীর কি বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা নেই? তাহলে সেখানে তাবিজ দেওয়ার দরকারটা কি? ব্রজের যারা, তারা যখন বিপদে পড়েছিলেন, তারা কি নৃসিংহ নৃসিংহ বলে চিৎকার করেছিলেন? তাদের জন্য কি গোবিন্দ আসেননি? তাহলে সতী নারী যেমন পতির একটা রূপে আকৃষ্ট থাকে, সেও পতি ব্যতীত অন্য কোন রূপে আকৃষ্ট হয় না। ভালো করে বুঝুন, অহল্যার দোষটা কি ছিল? অহল্যা
ইন্দ্রকে নিজের প্রতিরূপে সামনে পেল, অহল্যা তো উপলব্ধি করতে পারেননি যে স্বয়ং ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে এসেছেন। অহল্যা মিলিত হলেন, ইন্দ্রকে অভিসম্পাদিত করা হলো, আর গৌতম মুনি অহল্যাকে পাষাণ হওয়ার জন্য অভিসম্পাদ দিলেন। কারণটা কি? অহল্যার দোষটা কি? অহল্যা তো নিজের পতির রূপেই মিলিত হয়েছিল, তার দোষটা কোথায়? কারণ যে পত্নী স্পর্শের মাধ্যমে পতি কিনা সেটি উপলব্ধি করতে পারে না, তার সম্বন্ধ স্থাপনে ত্রুটি রয়েছে। গৌর প্রেমানন্দে অত্যন্ত কঠিন কথা। স্পর্শের মাধ্যমে যে অনুভব করতে পারেনি, তার সম্বন্ধ স্থাপনে ত্রুটি রয়েছে। পূর্ণ সম্বন্ধ সেখানে হয় নাই। চমৎকার কথা। আজকাল ভাষা দৃষ্টিতে মানুষ সবাই চলছে, ভজনটাকে মানুষ যা খুশি তাই করছে, দেখে দেখে সকল কিছু করছে। তুলসীর যে পবিত্রতা সম্পর্কে, বিশেষত্ব সম্পর্কে শাস্ত্র নিরূপণ করেছে, সেখানে তো তাবিজ দেওয়ার দরকার নাই, তুলসীর মাঝে তো কবজ দেওয়ার দরকার নাই, তুলসীর মাঝে তো লকেট দেওয়ার দরকার নাই, তুলসীর মাঝে তো স্বর্ণের লকেট দেওয়ার দরকার নাই, বিভিন্ন লকেট দেওয়ার তো কোনো আবশ্যকতা নাই। মাধুর্য হচ্ছে তুলসী, আর স্বর্ণ ঐশ্বর্য মাধুর্য তো একসঙ্গে থাকতে পারে না। যদি একসঙ্গে থাকতে পারতো তাহলে লক্ষ্মী পূজায় তুলসী কেন দেয়া হয় না? দেয়া হয়। লক্ষ্মী পূজায় কি তুলসী দেয়া হয়? হয় না। কেন? কারণ লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, তুলসী হচ্ছে মাধুর্যের দেবী। মাধুর্য ঐশ্বর্য তো একসঙ্গে থাকতে পারে না। বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব কত? মাত্র কয়েক মাইল। এটা ভৌগোলিক দূরত্ব, কিন্তু ভাব জগতে অনেক দূরত্ব, যার কারণে 100টি বছর মথুরা থেকে বৃন্দাবনে কৃষ্ণ যে এলেন না, বিভিন্ন কারণ আছে সেখানে। শ্রীদামের অভিসম্পাত প্রথম কারণ, আরো বহুবিধ কারণ রয়েছে। আসতে পারেননি কর্তব্য সম্পাদনের জন্য, তা না হয় মেনে নিলাম, কিন্তু দুই মাকে তো এক জায়গায় রাখতে পারতেন। দেবকী আর যশোদাকে তো একটি জায়গায় রাখতে পারতেন, দুই পিতাকে তো এক জায়গায় রাখতে পারতেন, কিংবা ব্রজের যারা তাদের সবাইকে মথুরার রাজভবনে এনে রাখতে পারতেন, দ্বারকায় রাখতে পারতেন। রাখলেন না কেন? তার কারণটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দূরত্ব খুবই কম, কিন্তু ভাব জগতের তত্ত্বগত দূরত্ব সেটি অনেক। মথুরায় গোবিন্দের ঐশ্বর্যের লীলা বিলাস, বৃন্দাবনে তার মধুর লীলা বিলাস। বৃন্দাবনে কৃষ্ণ রাখাল রাজা, গরু চরান তিনি, হাতে তার বংশী, কিন্তু মথুরায় তিনি রাজা, রাজ সিংহাসনে তিনি বসে আছেন। যশোমতী মা গোপালকে কান ধরে উঠবস করান, হাতে লাঠি দেখে মায়ের গোপাল ভয়ে থরথর করে কম্পিত হন। অমায় বাড়ির মতো ছেড়ে দাও, ননি চুরি করব না। যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায়, যার নাম মৃত্যুকালে স্মরণ নিলে স্বয়ং যমদূত পর্যন্ত মহাপাপী হলেও নমস্কার দিয়ে পলায়ন করে, সেই ভগবান মায়ের হাতে লাঠি দেখে ভয়ে কম্পিত হচ্ছেন। ভজনের গুরু রহস্য এই জায়গাতেই। এটি না বুঝলে হবে না। শুধু এদিকে দৌড়বো, ওইদিকে দৌড়বো,
এদিকে দৌড়বো, চাকচিক্য দেখে দৌড়বো, জৌলুস দেখে দৌড়বো, কিন্তু অনন্তকাল ঘুরবো, সম্বন্ধ স্থাপন হবে না, সম্বন্ধ স্থাপন হবে না। উদুকলে বন্ধন হলেন গোপাল, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনন্তময় যিনি নিরাকার ব্রহ্ম, ভক্তের প্রীতি ভক্তিতে সাকার হলেন। প্রেমের রশি দ্বারা বন্ধন স্বীকার করলেন উদুকলে। বলরাম এসে বলছেন, ওমা কাকে তুমি বাঁধলে জানো? সাক্ষাৎ নারায়ণকে তুমি বন্ধন করলে। যশোদা বললেন, গোপাল নারায়ণ? এবাড়ি ওবাড়ি গিয়ে দদির ভাণ্ড ভাঙ্গে, সঙ্গে আরো কয়েকটাকে নিয়ে যায়। কয়েকজন এসে বিচার দিল, বললাম উঁচু জায়গায় রাখতে পারিস না, গোপাল কি নাগাল পাবে? ওরা বলে গেল, ছেলে কি তোর একটা নাকি? সঙ্গে আরো কতগুলোকে নিয়ে যায়, একটার ঘাড়ে আরেকটা উঠে, তারপর মইয়ের মতো করে, তারপর উঁচু স্থানে রাখলেও ভাণ্ড ভেঙ্গে দেয়। আমি বলেছিলাম, তাহলে অন্ধকারে রাখতে পারিস না? অন্ধকারে কি গোপাল দেখতে পায়? কি যে বলিস যশোদা, তোর ছেলে অন্ধকারে যদি যায়, আমরা দূর থেকে দেখি সেই জায়গাটা পর্যন্ত আলো হয়ে যায়। যার নাম শ্রবণ করলে হৃদয়ের অন্ধকার দূরে যায়, যার কথা শ্রবণ করলে অজ্ঞান জনিত অন্ধকার দূরে যায়। আর সাক্ষাৎ তিনি যেখানে দাঁড়িয়ে থাকেন সেখানে অন্ধকার থাকতে পারে? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথাই কৃষ্ণ তথায় নাকি মায়ার প্রবেশ অধিকার। 10 দণ্ডে যে বারবার খায়, হাড়ি ভেঙ্গে দেয়, নিজে একটু খায়, বানরদেরকেও খাওয়ায়। আচ্ছা, বানরদেরকে খাওয়ায় কেন? ওই বানরেরা সমুদ্র বন্ধন করতে ত্রেতা যুগে একটু সহায়তা করেছিল। গোবিন্দের একটা স্বভাব আছে, কৃষ্ণের স্বভাব এক আছে পূর্ব হইতে, যে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যে ভাব নিয়ে ভজনটা করে, একটুও যদি ভজন করে, কৃষ্ণ তাকে তদ্রূপ প্রতিদান ফিরিয়ে দেন। তিনি কারো কাছে ঋণী থাকেন না। মানবের স্বভাব হচ্ছে, যেখানে বেশি ভালোবাসা পায় মানব সেখানে থাকতে চায়। গোবিন্দের স্বভাবটা তেমন নয়। বৃন্দাবনে শ্রেষ্ঠ ভক্ত সবাই, তারা হৃদয়ের সর্বোত্তম প্রীতি, ত্রিভুবনে এমন প্রীতি কেউ দিতে পারেনি, সেই প্রীতি গোবিন্দকে তারা দিয়েছেন। তাহলে সেই বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গোবিন্দ কেন এলেন? আমরা হলে তো যেখানে ভালোবাসা বেশি থাকতো সেখানেই থাকতাম, কিন্তু গোবিন্দ কেন গেলেন? তার কারণ, যদিও বৃন্দাবনের ভক্তদের প্রীতি সর্বশ্রেষ্ঠ, কিন্তু মথুরার ভক্তদের কেউ গৌণ করে দেখা যাবে না। তারাও যতটুকু প্রীতি গোবিন্দকে দিয়েছে, যতটা ভালোবাসে, গোবিন্দ তাদেরকেও বঞ্চিত করতে পারেন না বলে তিনি দেখালেন, দেখো আমাকে যে যতটা প্রীতি প্রদান করে, আমি তাকে তদ্রূপ প্রীতি প্রতিদান করি, আমি কাউকেই বঞ্চিত করি না। এটাই মুখ্য কথা। যার কারণে ওই বানরদেরকে রঘুপতি রামচন্দ্র বলেছিলেন, পূর্ণ রূপে যখন লীলা বিলাস করতে যাব, আজ তোমরা যে কার্যে অংশগ্রহণ করলে, আমার চিন্ময় ধামে তোমাদেরকে আমি লীলায় অংশগ্রহণের সুযোগ দেব। যার কারণে দেখবে ব্রজধামে অগণিত বানর রয়েছে, ওরা ত্রেতা যুগের তারা, যারা অংশ নিয়েছিল সমুদ্র বন্ধনে। আর ভগবান কথা দিয়েছিলেন, আমি নিজের হাতে তোমাদের মুখে ননি মাখন তুলে দেব। তাই দিচ্ছেন, ভাণ্ড ভেঙ্গে বানরদেরকে খাইয়ে দিচ্ছেন। উপেন্দ্র নামক এক গোপ ছিল বৃন্দাবনে। তার স্ত্রী এসে যশোদার নিকটে বলছেন, হেরে যশোদা, তোর পুত্রের জন্য কি আমরা শান্তিতে থাকতে পারবো না? ওই দধি, মাখন, ছানা এগুলো মথুরার হাটে বিক্রি করেই তো সংসার চলে আমাদের। যেভাবে ভাণ্ড ভাঙ্গে, সারাটা আঙ্গিনা ভরিয়ে দেয়,
আমরা তো কেউ শান্তিতে নেই। যশোমতী মা চিৎকার করে বললেন, তোরা মিছে মিছে আমার পুত্রের নামে বদনাম করিস। আমাদের ঘরে কি মাখন ছানার অভাব রে, ননির অভাব রে? তোদের গৃহে গিয়ে আমার গোপাল খাবে। আজ কাল ও এসে নালিশ দেয়, একদিন ধরে নিয়ে আসবি। যদি ধরে আনতে পারিস তাহলে আমি মানবো, আর ইচ্ছে করে আমি বিচার করব। উপেন্দ্র গোপের স্ত্রী তাই যশোদার নিকটে বলে গেল, ঠিক আছে, যেদিন ধরে নিয়ে আসবো সেদিন তোর এই রাঙ্গা মুখটা চুন কালি পড়বে, ধরেই নিয়ে আসবো। তাই নিজের মতো করে আপন মমত্বে মাখন ভাণ্ডে তুলে রেখে দধির ভাণ্ড সাজিয়ে রেখে অপেক্ষা করেন, আর বলেন, গোপাল কবে আসবে? দেখো ডাকছে, কিন্তু তো ডাকলে তো যাবেই, ডাকছে কবে আসবে। এবার গোপাল সবাইকে নিয়ে যান, কিন্তু আজ তিনি একা যাচ্ছেন। কেন? মনে রাখবে, একজনের ভজন দ্বারা অন্যজন প্রাপ্ত হতে পারে না গো। মায়ের ভজন দ্বারা বাবা প্রাপ্ত হতে পারে না, পুত্রের ভজন দ্বারা পিতা প্রাপ্ত হতে পারে না। মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে বলে গিয়েছিলেন, গোপীনাথের সেবাটা দিস, আমি যাচ্ছি, আমি একটু চিকিৎসা করে আসি। পুত্র গোপীনাথের বদনে যখন নাড়ু হাতে নিয়ে বলছে, খাও না গোপীনাথ। পুত্র রঘুনন্দন ভাবছেন, বাবার হাত থেকে বুঝি ওই বিগ্রহ থেকে গোপীনাথ এমন করেই খায়। সরল তো, কত ছোট্ট ছেলে, যখন খাচ্ছেই না, বাবা দিলে খাও আর আমি দিলে খাও না, কত সরল। দেখো কি কথা। আমি তো ঘন্টা নাড়াতে নাড়াতে মন্ত্র বলতে জানি না, তাই বলে তুমি খাও না। আমি তো মন্ত্র জানি না, তাই বলে তুমি খাবে না। বাবা দিলে খাও আর আমি দিলে খাবে না। খাও বলছি, নতুবা বাবা এসে আমায় বকুনি দেবে, বলবে আমি তোমায় খাওয়াইনি। বিগ্রহ থেকে গোপীনাথ কিছুই বলছেন না। এবার দরজার অর্গলটা হাতে নিয়ে রঘুনন্দন বলছে, এবার যদি না খাও ইচ্ছে করে কিন্তু প্রহার করব। লাঠিটা হাতে নিয়ে মারতে যাচ্ছে, বলো খাবে কিনা। গোপীনাথ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে রঘুনন্দনের লাঠিটা ধরে বলছে, ওরে মারিস যদি, ব্যথা তো পাবো, তাহলে খেয়ে কি আনন্দ হবে? দে রঘুনন্দন, লাড্ডুটা আমার হাতে দে। ভাবা যায়, কল্পনা করা যায় সরলতা কাকে বলে, ভক্তি কাকে বলে। নিজের হাতে খাওয়ালো। মা বললেন, প্রসাদ কোথায় রে? তোমার গোপীনাথ সব খেয়ে নিয়েছে। মা বলছেন, গোপীনাথ খেয়ে নিয়েছে? না, তুই সবটুকু খেয়ে গোপীনাথের নাম বলছিস। তোর বাবা এসে যখন বলবে আমি কি উত্তর দেব? বাবাকে বলিও গোপীনাথ খেয়ে নিয়েছে। মুকুন্দ কবিরাজ ফিরে এলেন, মা বলছেন, তোমার পুত্র নিজেই লাড্ডু খেয়ে গোপীনাথের নাম বলেছে। কিরে রঘুনন্দন, গোপীনাথকে নৈবেদ্য দিয়েছিলে? হ্যাঁ বাবা, তোমার গোপীনাথ সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তো আজও তুই গোপীনাথকে খাইয়ে দিস। এদিন আর মুকুন্দ কোথাও গেলেন না, আড়ালে লুকিয়ে রইলেন, দেখি সত্যি গোপীনাথ খায় কিনা, দেখি খায় কিনা। এবার নৈবেদ্যের থালাটি হাতে নিয়ে, যদি কোনোদিন শ্রীকণ্ডে যান, আজও আছে সেই বিগ্রহ। এই যে আমি 3 মাস পাঠে গেলাম, শ্রীকণ্ড পরিক্রমায় গিয়ে দেখলাম এখনো সেই বিগ্রহ আছে। একটু ধামে না গেলে হয় না বাবা। ওই চিন্ময় ধামগুলোতে গেলে উপলব্ধি হয়, হৃদয়ে মাঝে ভক্তি সঞ্চার হয়, স্থায়িত্ব প্রাপ্ত হয়। অগোপীনাথ, বাবা বিশ্বাস করিনি, মা বিশ্বাস করেননি, তুমি যে আমার হাতে খাইয়েছ। ওরা ভেবেছে আমি বুঝি খেয়ে তোমার নাম বলেছি। খাও না গোপীনাথ, তুমি কি আমায় মিথ্যেবাদী বলে প্রমাণ করবে? আর আমরা ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা একটু মন্ত্র বলছি আর ঘন্টা নেড়ে গোবিন্দ খাচ্ছে, গৌর খাচ্ছে, তা নয়। এইভাবে শুধু মন্ত্র বললে গৌর হরি আহার করবে ভাবলে কি করে? যদি অনুভব না থাকে, এরকম উপলব্ধি থাকতে হবে। এই বুঝি গৌরাঙ্গ এসে আসনে বসলেন, এই বুঝি আমি নিজের হাতে তার হাতটা দৌত করে দিলাম।
এই বুঝি আমি তার মুখে তুলে দিলাম, এই বুঝি কেঁদে কেঁদে বললাম, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, সুখারুখা এক মুষ্টি করহ ভোজন। আমি কিছু জানি না রন্ধন, তোমার সেবা তা তো রাধারানী জানেন, তোমার সেবা সে তো যশোমতী মা জানেন, আমি কি করে জানবো? এই আকুলতা বেকুলতা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত সম্বন্ধ স্থাপিত না হলে ততদিন পর্যন্ত হয় না। আজও বিগ্রহ আছে, সেই গোপীনাথ কই? আর তো লাড্ডু কোনো ভক্তের হাত থেকে নেন না, কারণ রঘুনন্দনের মতো এমন করে কেউ ডাকতে পারে না, খাওয়াতে পারে না। কে বলছে গোবিন্দ গোবিন্দ খান না? যশোমতী মায়ের মতো এমন আদর করে কেউ ঘুম থেকে উঠে দধি মন্থনার কেউ করে না। সবরীর মতো কেউ প্রতীক্ষার প্রহর গুনতে পারে না। ফল পরখ করে কোনটা মিষ্টি কোনটা টক, এমন পরখ করে হৃদয়ের প্রেম ভক্তি মাখিয়ে একটু ফল গোবিন্দের মুখে কেউ আর তুলে দিতে পারি না। কে বলে গোবিন্দ বন্দন স্বীকার করেন না? আমরা দুর্যোধন, তাই বাধার চেষ্টা করেও দুর্যোধন যেমন বিফল হলো। গোবিন্দ দেখালেন কারাগারে সবাই, এটাই সংসার কারাগার, আমায় কারাগারে পাঠাবে, দেখ তুই নিজেই কারাগারে। দুর্যোধন বাঁধতে পারলো না, যশোদা পারলেন কেন? যশোদার মতো প্রেম আর ভক্তির রসি আমাদের কাছে নাই। কে বলে গোবিন্দ গাল মন্দেও সন্তুষ্ট হন না, প্রেমময়ীর মতো এরকম কে পারে? মাতা মুড়ি পুত্র ভেবে করে গো বন্ধন, সখাগণ করে মোর স্কন্দে আরোহণ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সমন, প্রিয়া যদি মান করে করে গো বৎসন। বেত পাটি যতটা না সন্তুষ্ট করে তার থেকে অধিক সন্তুষ্ট করে মোর মন। আমার ভক্ত যদি আমায় গাল মন্দও করে তার থেকেও আমি, বেত পাট থেকে যতটা না সন্তুষ্ট করা যায় তার থেকেও আমি অধিক সন্তুষ্ট হই। আমায় মিথ্যেবাদী প্রমাণ করবে? খাও না গোপীনাথ। খাবে না? এই নাও, এই নাও, নতুবা আমি কিন্তু আমার এই কপাল, আমার কপাল কিন্তু তোমার চরণে ঠুকে আমি প্রাণ ত্যাগ করব, প্রাণ ত্যাগ করব। রঘুনন্দনের হাতটা ধরে গোপীনাথ বলছে এমন করবি না, দে দে রঘু, লাড্ডুটা আমার হাতে দে। লাড্ডুটা হাতে নিয়ে অর্ধেক যখন মুখে পুড়ে দিলেন, মুকুন্দ কবিরাজ তিনি আড়াল থেকে এসে দেখছেন সত্যি গোপীনাথ খাচ্ছেন কিনা। মুকুন্দ কবিরাজ যখন তিনি শ্রীমন্দিরের সম্মুখে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে লাড্ডু অর্ধেক গোপীনাথের হাতে ছিল সেটি শিলা হয়ে গেল। আজও শ্রীকণ্ডে অর্ধ লাড্ডু গোপীনাথের হস্তে আছে। কই মুকুন্দ তো দর্শন করতে পারলেন না, লাড্ডুটা শিলা হয়ে আছে। একজনের ভজনে আরেকজন কখনো দর্শন করতে পারে না। গোপীনাথের চরণে লুটিয়ে পড়ে মুকুন্দ সেদিন বলেছিলেন, গোপীনাথ জীবনের এতটা বছর আমি তোমার সেবা করলাম, এই ভাগ্যটা তো কোনোদিন আমার হলো না। আমি তো এমন করে প্রীতি আর ভক্তি মাখিয়ে তোমায় খাওয়াতে পারলাম না। বাবা রঘুনন্দন, একটিবার আমার বুকে আয় বাবা। যার হাতে গোপীনাথ সেবা গ্রহণ করে তাকে আলিঙ্গন করে আমি ধন্য হই। গোপীনাথ যদি এমন করে প্রেমার ভক্তি মাখিয়ে কেউ ডাকে, ভগবান না গিয়ে থাকতে পারেন গো? পারেন? হ্যাঁ,
এক বিপ্র শচী মায়ের গৃহে অতিথি হয়েছিলেন। কৃষ্ণ শচী দেবী রান্নার সকল উপকরণ দিয়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি কৃপা করে রন্ধন করে ভোগ লাগিয়ে নিচে প্রসাদ গ্রহণ করুন আর আমাদেরকে প্রসাদ দিয়ে ধন্য করুন। ব্রাহ্মণ ঠাকুর রন্ধন করে যখন গোবিন্দকে নিবেদন করার মন্ত্র বলছেন, অমনি নিমাই এসে ভোগ খেতে শুরু করছে। শচীমার হাতটা ধরে বলছেন, ওরে নিমাই, করছিসটা কি? তোকে কি আমি না খাইয়ে রাখি? ভগবানের মুখ তুই খেতে শুরু করছিস? ছি 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 ছি, আমি কি করে মুখ দেখাবো ব্রাহ্মণ ঠাকুরের কাছে? এদিকে আয়, এটা করতে নেই বাবা, আগে ভগবানকে নিবেদন হবে, তারপর প্রসাদ। নিমাইকে টেনে নিয়ে বলেন, এখানে বসে থাক। হে বিপ্রবর, আমার পুত্র বড় চঞ্চল, বুঝেনি, আপনি কৃপা করে আবার ভোগ নিবেদন করুন। দ্বিতীয়বার ব্রাহ্মণ ঠাকুর আবার ভোগ নিবেদন করতে গিয়ে যখন মন্ত্র বললেন, অমনি নিমাই এসে আবার ভোগ খেতে শুরু করলো। এবার শচীমা বিরক্ত হয়ে কানটা ধরে টেনে আনলেন, এইদিকে আয়। ভাবা যায় ভগবান কান ধরে নিয়ে আসছে, এইদিকে আয়। এটা হলো পূর্ণ বাৎসল্য। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, আমি আবার ফিরে আসবো, ভাববেন না যে একটা শুরু করে অন্যদিকে চলে গেছি। আমি ঘুরে ফিরে মূল জায়গায় আসবো, শুনতে থাকুন। পূর্ণ বাৎসল্য দেখুন, কানটা ধরে এইদিকে আয়। তোকে কি বলেছি? এই তুই দুবার ভগবানের মুখ খেতে গেলে কেন রে? তোকে কি আমি খাবার দেইনি? ঘরের মাঝে দরজা বন্ধ করে রাখলেন, এই জায়গায় থাক, সারাদিন থাকবি, অন্ধকারে রাতে থাকবি, দরজা খোলা হবে না, কেউ যেন দরজা না খুলে। তখনও বিশ্বরূপ সন্ন্যাস নেননি। বড় ছেলেকে শাসিয়ে বললেন, দরজা খুলবি না, তাহলে তোকেও প্রহার করব। ওমা, আমার ভয় করছে। যার নাম শ্রবণে সকল ভয় দূর হয়, ভবের ভয় দূর হয়, আর সেই পূর্ণ ভগবান কৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু বললেন, আমার ভয় করছে। চরণে লুটিয়ে পড়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার পুত্র যে আচরণ করেছে আমি ক্ষমা প্রার্থী। আপনি আবার রন্ধন করে ভোগ নিবেদন করুন। অতিথি নারায়ণ স্বরূপ আমার গৃহ থেকে যদি বিমুখ হয়ে আপনি যান, আমার গৃহ লক্ষ্মী হারা হবে। না মা, আমার ভাগ্যে হয়তো আজ প্রসাদ নেই। না না বাবা, তা হয় না, তা হয় না। বিশ্বরূপ চরণে পড়ে বলছেন, কৃপা করুন। জগন্নাথ মিশ্র করজুড়ে বলছেন, কৃপা করুন। আবার রন্ধন হলো। ভোগ নিবেদন করতে ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যাচ্ছেন। শচীমা বলছেন, আপনি নিশ্চিন্তে ভোগ নিবেদন করুন, আমি নিমাইকে দরজা বন্ধ করে রেখেছি, ও আর আসতে পারবে না। যখনই গোবিন্দকে ভোগ নিবেদন করছেন মন্ত্র বলে, অমনি ব্রাহ্মণ ঠাকুর দেখছেন নিমাই তার সম্মুখে দাঁড়িয়ে ভোগ গ্রহণ করছে। ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলছেন, এত নিষ্ঠুর কেন গো তুমি? খাবারের জন্য ডাকো, আবার মাকে দিয়ে বকুনি খাওয়াও। আমি ঘুমিয়েছিলাম, মা দরজা বন্ধ করে রেখেছে, তাতেও শান্তি দিলে না। ডাকতে শুরু করলে, এত নয়নের জলে যদি ডাকে কেউ, এত আকুল হয়ে যদি কেউ ডাকে, আমি না এসে থাকতে পারি? ভোগ তো আমরাও নিবেদন করি ভগবানকে, এতটা প্রীতি কি আসে? এতটা আকুলতা কি আসে? এতটা বেকুলতা কি আসে? কেন এমন করে ডাকো? মা দরজা বন্ধ করে রেখে দিল, তাতেও থাকতে পারলাম না। এত আকুল হয়ে ডাকলে কেউ না এসে থাকতে পারে? ডাকো, আহারের জন্য আহার করতে আসি, মাকে দিয়ে বকুনি খাওয়াও কেন? এ কেমন কথা? ব্রাহ্মণ ঠাকুর অবাক হয়ে গেছেন, নিমাই তুমি?
আমায় চিনতে পারোনি? এই দেখো আমি কে। সঙ্গে সঙ্গে গৌর হরি সরবুজ রূপ ধারণ জয় জয় করিলেন। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দ হরি বল। শ্রাবণের বরিশনের নিয়ায় চোখ থেকে জল ঝরছে ব্রাহ্মণ ঠাকুরের। আহা, এতদিন পাথরের ভগবানকে আমি খাওয়াই, আজ স্বয়ং ভগবান এসেছে আমার ভোগ গ্রহণ করতে। আমার জীবন ধন্য, আমায় ক্ষমা করুনি মাই। আমি তোমায় তোমার মাকে বলে আমার আচরণের দ্বারা তোমার মা তোমায় বকুনি দিয়েছেন। আমার মাকে বলবে না। আমার মা আমাকে পুত্র জ্ঞান করে, বাৎসল্যের পূর্ণতা তার হৃদয়ে আমাকে কান ধরে নিয়ে গেছে। দেখুনি, আমি যে ভগবান, এটা মায়ের হৃদয়ে নেই। আর তুমিও বলে দিও না। আমি চাই কেউ আমাকে এমন করে ভালোবাসুক, একটু শাসন করুক, আমায় একটু আদর করুক, একটু যত্ন করুক। আমি ভগবান হয়ে এত দূরে থাকতে চাই না। আমি ভক্তের কাছে আসতে চাই, ভক্তের নিকটে আসতে চাই। আমিও ভক্তের সঙ্গে একই কাতারে ধুলায় গোড়াগড়ি দিতে চাই। এরই নাম সম্বন্ধ। এই সম্বন্ধ করতে না পারলে ভবের বন্ধন দূর হবে না। প্রসাদের থালাটা মস্তকে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর কেঁদে কেঁদে ঠাকুর ঘর থেকে বের হলেন। উচ্ছিষ্ট অধরামৃত মস্তক থেকে সর্বাঙ্গে লেপন করে হরিবল হরিবল বলে নাচতে শুরু করলেন। সচিমা অবাক হয়ে দেখছেন, এই কি এমন পাগলের নিয়ে আচরণ তিনি করছেন? আমাদের কি কোনো অপরাধ হয়েছে বাবা? সচিমায়ের দিকে তাকিয়ে বিপ্রবর বললেন, মাগো, মা, তুমি আমায় প্রণাম দিও না মা। তুমি ধন্য মা, ধন্য। কেন ধন্য সেটি বলতে পারবো না, তুমি ধন্য। আর মনে মনে বলছেন, মা, যে স্বয়ং ভগবানকে প্রতিদিন নিজের মুখে আহার তুলে দেয়, তার প্রণাম কি এই জগৎ সংসারে কেউ নিতে পারে? তুমি ধন্য। এই বলে শচী জননীর চরণে লুটিয়ে পড়ে একটু চরণের ধুলিকণা মস্তকে লেপন করে সেই ব্রাহ্মণ ঠাকুর দুটো বাহু তুলে হরিবল হরিবল বলে নৃত্য করছেন। হরি উপেন্দ্র গোপের স্ত্রী এমন করে অপেক্ষা করেন, গোপাল কবে আসবে। নবলক্ষ ধেনু যার বাবার, সে অন্যের বাড়ি চুরি করতে যাবে, খাবে। এই চুরি ননি মাখন চুরি নয়। ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি, সেটা প্রাপ্তির জন্যই যাওয়া। গোপাল ছুটছেন। উপেন্দ্রর স্ত্রী অপেক্ষা করেন। যশোমতী মাকে বলে গিয়েছেন, একদিন ধরে তোর কাছে নিয়ে আসব। চুপি 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 যখন গোবিন্দ ভেতরে প্রবেশ করলেন, অন্তর্যামী গোবিন্দ সবই জানেন। ভাণ্ড যে গৃহে রাখা হয়েছে সেই গৃহে চুপি চুপি যখন গিয়ে ভাণ্ডের ভেতরে হাতটা প্রবেশ করালেন, অমনি উপেন্দ্রর স্ত্রী ঝাপটি মেরে গোপালকে ধরে বললেন, পালাবে কোথায় হতচ্ছাড়া? প্রতিদিন তুই দুষ্টুমি করিস, তোর মায়ের কাছে নালিশ দিতে যাই, তোর মা উল্টো আমাদেরকে বকুনি দেয়, আমরা নাকি মিথ্যে বলি। আজ ধরে তোকে নিয়ে যাচ্ছি, দেখি তোর মা কি বিচার করে। কুলে করে আঁচলটা দিয়ে ঢেকে আর পাড়ার সবাইকে ডাকছেন, এই কে কোথায় আছো, সঙ্গে চলো।
যশোদার আঙ্গিনায় যাব, আজ বিচার হবে, ধরেছি হতচ্ছাড়াটাকে ধরেছি, আমাদের সঙ্গে চলো। আর গোপাল বলছে কুল থেকে, সত্যি কি মায়ের কাছে আমায় নিয়ে যাবে? আমায় বকুনি খাবে? একদম চুপ কর, কথা বলবি না, একদম চুপ কর। কোথায় রে যশোদা? ব্যাড হয়ে আয়, খুব না বলতি, তোর ছেলে কারো বাড়ি যায় না, ভাণ্ড ভাঙ্গে না, আমরা মিথ্যে বদনাম করি, আয়। ওই আমার কুলে কে? রোহিণীকে ডেকে নিয়ে আয়, আজকে সবাইকে দেখাবো আমরা সত্য বলি কিনা। যশোমতী মা বললেন, এই কম চেঁচাবি, গোপালকে আমি এই মাত্র ঘুম পাড়িয়ে এসেছি, গোপাল তোর বাড়ি কি করে যাবি? তাহলে আমার কুলে কে? গোপাল যদি তোর গৃহে ঘুমায়? শোন যশোদা, আমি যদি সত্যি প্রমাণ করতে পারি গোপাল আমার কুলে আছে, আমি যা বলবো তোকে তাই পালন করতে হবে। আর যদি আমি প্রমাণ করতে না পারি, তুই যদি প্রমাণ করিস গোপাল শুয়ে আছে, তুই যা বলবি তাই পালন করব। ব্রজবাসীগণ দাঁড়িয়ে আছে, তাহলে আঁচলটা তুল দেখি কে? উপেন্দ্র গোপের স্ত্রী আঁচলটা তুলে দেখলো, এই দেখ গোপাল। সবাই তাকিয়ে দেখলো, গোপাল কুলে নয়, উপেন্দ্র গোপের স্ত্রী নিজের ছেলেকেই কুলে করে নিয়ে এসেছে। কিরে, তোর তো মাথাটা গেল, নিজের পুত্রকে ধরে এনে আমার পুত্রের নামে বদনাম করছিস। উপেন্দ্র গোপের স্ত্রী তাকিয়ে দেখে, সত্যি তো, আমি তো ধরেছিলাম গোপালটা, কি আমার পুত্রটা কোত্থেকে এলো? হতচ্ছাড়া, তুই কোত্থেকে এলি? এতটা লজ্জা পেলেন, যা আঁচলটা ঢেকে আঙ্গিনা ত্যাগ কর, আর কোনোদিন নালিশ নিয়ে আসবি না। এবার নিজের পুত্রটাকে জড়িয়ে ধরে বলছে, আমি তোকে গিয়ে ইচ্ছে করে দেব, আমায় যে লজ্জা দিয়েছিস, তোকে আমি তো ধরিনি, ধরলাম তো গোপালটাকে, তুই কোত্থেকে এলি? যশোদার আঙ্গিনা ত্যাগ করে আঁচলটা তুলে আবার যখন তাকালেন, দেখলেন নিজের পুত্র নয়, গোপালটাই কোলে রয়েছে। এই কি, আগে দেখলাম গোপাল, পরে দেখি আবার পুত্র, এখন দেখি আবার গোপাল। গোপাল মিটমিট করে হেসে বলছে, আমি বুঝি তোমার পুত্র নই? এই জগৎ সংসারে ভালোবেসে একবার যে চিন্তন করে গোপাল কবে আমার গৃহে আসবে, গোপাল কবে আমার হাতে খাবে, বাৎসল্যের ভাব একবার যে বিনিময় করার জন্য নিজেকে সঁপে দেয়, আমি তার গৃহে সেই মায়ের পুত্র রূপে সঙ্গে সঙ্গে আবির্ভূত হই। এটাই বাৎসল্যের পরাকাষ্ঠা। শোনো, নিজের গৃহে কেউ যদি কোনো কিছু খায় সেটিকে চুরি বলে? গোপাল বলছেন, নিজের গৃহে যদি কেউ কিছু খায় সেটিকে চুরি বলে? 100 বার খাবো। আজ তো তোমার পুত্রের রূপ ধারণ করেছি, আবার যদি কোনোদিন আমায় ধরে নিয়ে যাও, তোমার স্বামীর রূপ ধারণ করব, বুঝে শুনে নিয়ে যাবে। উপেন্দ্র গোপের স্ত্রী হাসতে হাসতে জড়িয়ে ধরে বললেন, সত্যি তোকে ছাড়া যে আমাদের চলে না রে, আমরা আনন্দ পাই তোকে বকুনি দিয়ে, আমরা শাসন করে তোকে আনন্দ পাই, আবার তুই যদি না আসিস প্রাণে বড় ব্যথা লাগে। আজ ভাণ্ডটা তো ভাঙলো না, আজ তো গোপাল এলো না, ওরে আমরা বড় আনন্দ পাই রে, আমরা বড় আনন্দ পাই। এই দেখো পূর্ণ বাৎসল্য, দেখেছো? যশোদা কান্দরে উঠবস করান, দড়ি দ্বারা বন্ধন করলেন, নন্দ মহারাজের পাদুকা মাথায় করে গোপাল নিয়ে যায়। অথচ মথুরায় দেবকী যখন প্রণাম দিতে গেলেন গোবিন্দকে ভগবান জ্ঞানে প্রণাম দিতে গেলেন অন্তর থেকে, কারণ চতুর্ভুজ রূপ ধারণ করে তো জন্ম নিয়েছিলেন, স্তুতি করেছিলেন না, প্রণাম দিয়েছিলেন না?
স্বয়ং বসুদেব আর দেবকী প্রণাম দিয়েছিলেন, স্তুতি করেছিলেন। প্রণাম দিতে যখন গিয়েছিলেন চতুর্ভুজ রূপ দেখে, তখন বলেছিলেন, ভগবান ভয় পাও মুড়ে, আমারে রাখি আসিও নন্দের আলোয়ে। নন্দের আলোয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। প্রণাম দিয়ে স্তুতি করে বলেছিলেন, তুমি দ্বিভুজ রূপ ধারণ করো, এই রূপে মানুষ মানবে না যে তুমি আমার পুত্র হয়ে এসেছো। কতকাল চলে গেল, তারপর গোবিন্দ বড় হয়ে গেছেন, কর্তব্য সম্পাদনের জন্য এসে কংস বধ করলেন। কারাগার থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করে কৃষ্ণ যখন আবার দেবকীকে প্রণাম দিতে গেলেন, দেবকীর পূর্ব স্মৃতি স্মরণ হয়ে গেল। কারাগারে যেভাবে আবির্ভূত হয়েছিলেন ভগবান, তখন বললেন, না না কৃষ্ণ, তুমি আমায় প্রণাম দিও না। ভয় পাচ্ছেন, দেখো মা কিন্তু প্রণাম নিতে ভয় পাচ্ছেন, কিন্তু যশোদা এই দিকে আয়, কান ধরে উঠবস করাচ্ছে। বসুদেব বলছেন, না না না, আমায় আলিঙ্গন দিও না, তুমি ভগবান। এই দেখো, মা বাবা বাৎসল্য ঠিকই আছে, কিন্তু সেটা কি সম্পূর্ণ? ঐশ্বর্য মিশ্রিত আছে। অথচ নন্দ মহারাজ বলছেন, এই গোপাল, ওই গোশালায় আমার পাদুকা গোবরের মাঝে লেফটে গিয়েছে, যা সরোবরে ধুয়ে নিয়ে আয়। গোপাল সরোবরের জলে পাদুকা ধুয়ে একটা বগলের নিচে আরেকটা মাথায় নিয়ে বলছে, ও বাবা বাবা বাবা, নাও 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 তোমার পাদুকা। দেখো, দুই জায়গায় ভৌগোলিক দূরত্ব কম, কিন্তু ভাবের দূরত্ব আকাশ পাতাল। এবার লীলারাজ গোবিন্দ যদি ওই দুই পরিবারকে এক জায়গায় রাখেন, তাহলে কি লীলায় আস্বাদন হবে? সম্ভব? এক জায়গায় করা যাবে? যাবে না, সম্ভব নয়। কাজেই মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্য ভাব, বৃন্দাবনের কৃষ্ণ মধুর রসের ভাব। আমরা গৌরহরির যে পদাঙ্কে, যে সিদ্ধান্তে ভজন করি, গোস্বামীগণের সিদ্ধান্তে যে ভজন করি, এই ভজনটা হচ্ছে বৃন্দাবনেশ্বর কৃষ্ণ। আমাদের আরাধ্য কৃষ্ণের বয়স 9 বছরের কম, কিশোর তিনি, কিশোর ও কিশোরী। নরোত্তম দাস ঠাকুরের ভজনগুলোতে পাবে কিশোর ও কিশোরী। রাধারানীর বয়স 7 বছরের কম। রাসলীলা যখন করেছিলেন, গোবিন্দের বয়স 9 বছর, রাধারানীর বয়স 7 বছর। এই যে ভাব, এই যে সম্বন্ধের ভাব, এইভাবে ঐশ্বর্য চলে না। জগন্নাথ লক্ষ্মীকে নিয়ে গেলেন না, যে প্রসঙ্গ থেকে আমরা ধীরে ধীরে বিভিন্ন শাখায় গিয়েছিলাম, পুনরায় ফিরছি। সুভদ্রাকে নিয়ে গেলেন। সুভদ্রা হচ্ছে ভক্তি তত্ত্ব, সুভদ্রা যুগমায়া, ভক্তি তত্ত্ব। এই জন্য সুভদ্রার যে রথ হয় পুরীধামে, সেই রথের চাকা হচ্ছে 12টা, 12 চাকা। দেখবেন রথ যে হয় নীলাচলে, 3টা রথ হয়। সর্বপ্রথম রথটাই হলো বলরামের রথ। বলরামের রথের পরে আমরা দেখতে পাই যে রথ, সেই রথটি হলো সুভদ্রার রথ। তারপর জগন্নাথের রথ। বলরামের রথের নাম তালদস কিংবা হলদস। রথের চাকা 14টি, রথের সারথীর নাম মাতলি। বলরাম সর্বপ্রথম, বলরাম হচ্ছেন গুরুতত্ত্বের আধার। বলরামই হলেন নিত্যানন্দ। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এখানে বলরাম নিত্যানন্দ গুরুতত্ত্বের আধার। নিত্যানন্দকে, বলরামকে পাশ কাটিয়ে গৌর গোবিন্দের নৈকট্যে যাওয়া যাবে না। রঘুনাথ দাস চেষ্টা করেছিলেন 2 বার, শান্তিপুরে গিয়েছিলেন, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন আর ধমক দিয়ে বলে গেলেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জনা শক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। রঘুনাথের বৈরাগ্য মর্কট বৈরাগ্য ছিল না। রঘুনাথের বৈরাগ্যের ন্যায় শ্রেষ্ঠ বৈরাগ্য জগতে বিরল। এরপরেও গৌরহরি তাকে ফিরিয়ে দিলেন একটাই কারণ, কারণ গুরু বৈষ্ণবকে
পাশ কাটিয়ে গৌর গোবিন্দের কাছে যাওয়া যায় না, সেটি সম্ভব নয়। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে, অভেদ। সদ্গুরুর কৃপা প্রাপ্তিও কৃষ্ণ কৃপা দরকার। এই জায়গাটাতে মানুষ একটু ভুল বুঝে, বুঝার অভাবের কারণে ভুল হয় তাদের। মানুষ মনে করে গুরু কৃপাতেই কেবল কৃষ্ণ, কথাটা ঠিক আছে, কিন্তু গুরু কৃপাটা কার দ্বারা পাবে? গুরু চিনবে কি করে? সাধারণ মানুষ সদ্গুরু কি করে চিনবে? সাধারণ মানুষ আমি সাধু চিনবো কি করে? আমি বৈষ্ণব চিনবো কি করে? দেবতারাও বৈষ্ণব চিনতে পারেন না। গদাধর মুকুন্দের সঙ্গে গিয়ে অপরাধ করে ফেললেন পুণ্ডরিক বিদ্যানিধির চরণে, আমি কি করে চিনব? হ্যাঁ, এই তত্ত্বটাই হচ্ছে আসল। ধ্রুব ছুটলেন, হৃদয়ের প্রেম দিয়ে ডাকছেন পদ্ম পলাশ লোচন, হরি তুমি কোথায়, কোথায় তুমি? ধ্রুব অজুর ধারায় কাঁদছেন আর ডাকছেন অজুর ধারায়। চোখের সামনে যাকে দেখছেন বলছেন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? হ্যাঁ। ছুটতে ছুটতে একটা সরোবর পেলেন, অপারে যাবেন। কি করে যাবেন? ঘাটের মাঝিকে বলছেন, আমাকে অপারে পার করে দাও। এত চমৎকার অনিন্দময় সুকান্তময় গাত্রবর্ণ, এত বালকের সৌন্দর্যে বিমোহিত হয়ে মাঝিটা বলে উঠল, এই গভীর জঙ্গল বেয়ে পার হয়ে, সরোবর পার হয়ে কোথায় যাবে তুমি? কোথায় যাবে বালক? বলছে, পদ্ম পলাশ লোচন হরির নিকটে। তুমি তো এই জায়গায় পারাপার করো, তুমি কি জানো তিনি কোথায় থাকেন? তুমি তো এপার ওপার পারাপার করো, কতজন এই দিকে যায়, বলো না, তুমি কি জানো আমি যার সন্ধান করছি তিনি কোথায় থাকেন? মাঝিটা অবাক হয়ে বলছে, আহারে, এই পদ্ম পলাশ লোচন হরি তো কারো নাম নয়, ইনি তো ভবের গাঠির মাঝি শ্রী হরি। বলছে, বালক, এই বয়সে তুমি তার সন্ধান করছো? হ্যাঁ, আমি সংসার ছেড়ে এসেছি, মাকে ঘুমের ঘরে রেখে এসেছি তার চরণ প্রাপ্তির জন্য, তাকে দর্শনের জন্য। অতি যত্ন সহকারে নৌকায় তুলে বালকটির দিকে তাকিয়ে তাকিয়ে মাঝি তাকে অপারে পৌঁছে দিল। ধ্রুব বলছে, আমার কাছে তো কোনো কড়ি নেই, কিছু নেই, তোমায় কি দেব? মাঝিটা তখন ধ্রুবকে বলেছিল, তোমায় কড়ি দিতে হবে না বাপু, তুমি যার সন্ধানে যাচ্ছ, যাকে দর্শনের জন্য যাচ্ছ, যাকে প্রাপ্তির জন্য যাচ্ছ, যদি কোনোদিন তার দেখা তোমার হয়, তুমি সেদিন বলিও, আমি যে তোমায় এপার থেকে অপারে পার করে দিয়েছিলাম, তুমি তার কাছে কেবল আমার জন্য একটু প্রার্থনা নিবেদন করিও। যেদিন সবাইকে ত্যাগ করিয়ে আমি অন্ধকার জগতে একা একা গমন করব, ভবের ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবো, সেদিন তোমার পদ্ম পলাশ লোচন হরির হাতে যেন আমি এমন করে বইটা দেখতে পাই, তার হাতে যেন আমি এমন করে বইটা দেখতে পাই, তার চরণ তরিতে যেন আমায় তুলে নেন তিনি। আর একটিবার তুমি আমায় একটু আলিঙ্গন দিয়ে যাও, আমার কড়ি লাগবে না, আমায় একটু আলিঙ্গন দিয়ে যাও, আমায় ধন্য করে যাও। এই বয়সে যে হরি প্রেমে আপ্লুত হয়ে যায়, আর আমার জীবন অর্ধেকের বেশি হয়ে গেল, আমি একটিবারও ভাবতেই পারলাম না তার কথা। তুমি একটিবার আমায় একটু আলিঙ্গন দিয়ে যাও, তোমার অঙ্গ পরশে যেন আমার মাঝে প্রেম লাভ হয়, তোমার অঙ্গ পরশে যেন ভক্তি লাভ হয়। সেই ধ্রুব ডাকতে ডাকতে বৈকুণ্ঠের আসনকে নাড়িয়ে দিয়েছিল। লক্ষ্মী বলেছিলেন, তুমি এতটা নির্দয় তা তো জানতাম না, তুমি যাবে না, আমি যাব, আমি গিয়ে পুত্রকে কুলে তুলে নিয়ে আসবো, দুধের বাচ্চা মায়ের কুল থেকে
তোমায় প্রাপ্তির জন্য চলে এলো, তুমি এত নির্দয়। তা হয় না প্রিয়া, ধ্রুবের এখনো গুরু দীক্ষা হয় নাই। কথাটা বুঝবেন, তত্ত্বটা কি। দীক্ষা ব্যতীত ধ্রুব ডাকলো, ধ্রুব তো গুরুদেব প্রয়োজন সেটা জানতো না, কেমন গুরু হওয়া দরকার তাও জানতো না। সে ডাকছে হরিকে, আসন নাড়িয়ে গেল। শ্রীহরি সন্তুষ্ট হলেন, প্রীত হলেন, কিন্তু দর্শন দিলেন না। কথাটা বুঝবেন। ভগবান শ্রীহরি নারদকে পাঠিয়ে দিলেন, যাও যাও তাকে দীক্ষা দাও। সর্বপ্রথম গুরু কৃপা নয়, এই জায়গাটাতেই আমরা ভুল বুঝি। নামের আশ্রয় করো, ডাকতে থাকো, ভগবানকে ডাকতে থাকো, ভগবান তোমার কাছে গুরু পাঠিয়ে দেবে। তুমি কি করে চিনবে গুরুর বৈশিষ্ট্য, সৎগুরুর লক্ষণ কি, তত্ত্বদ্রষ্টা কাকে বলে, তুমি কি করে চিনবে? কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। কৃষ্ণ পাঠিয়ে দেন মাধ্যম, যাও আমার কাছে কি করে আসতে হয় তাকে জানিয়ে দাও। নারদ যাও। এই তত্ত্বটা আমরা অনেকেই বুঝতে পারি না, শুধু বলি গুরু কৃপা ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া হয় না। গুরুটা চিনব কি করে, কে চিনাবে, কে জানাবে? জানিয়ে দেবেন কৃষ্ণ। তার চরণে কাঁদতে থাকো, আমি কিছু জানি না ঠাকুর, হে গোবিন্দ পথ কি আমি জানি না, সঠিক কি আমি জানি না, কোনটা সঠিক কোনটা ঠিক নয় তা আমি জানি না। তুমি কৃপা করে এমন কাউকে পাঠিয়ে দাও যে হাতটা ধরে তোমার কাছে নিয়ে যাবে, এই যন্ত্রণার অবসান ঘটিয়ে দেবে। এই সংসারের দুঃখময় কারাগার থেকে আমায় হাতটা ধরে আলোর মশাল জ্বালিয়ে তোমার নিকেতনে নিয়ে যাবে। কৃষ্ণ কৃপায় গুরু মিলে হরিনাম জপ করতে শুরু করো। হরিনাম করতে দীক্ষার আবশ্যকতা হয় না, কণ্ঠে তুলসীর মালা দিতে দীক্ষার আবশ্যকতা হয় না। আজকাল একদল ব্যবসায়ী জগৎকে বলে যায়, তোর দীক্ষা হয়নি, তোর হাতের জল মূত্র তুল্য খাওয়া যাবে না। এগুলো ব্যবসার জন্য কথা বলে দীক্ষা দিয়ে যায়, যে তোর হাত শুদ্ধ হয়নি রে, তোর হাতে জল খাওয়া যাবে না, শীঘ্র করে দীক্ষা নে, রবিবার তোর দীক্ষা। বীজ দিয়ে গেল, কোনো পরিবর্তন নাই। দীক্ষার আগেও অসৎ কার্য করত, দীক্ষার পরেও করছে। দীক্ষার আগেও বিড়ি টানত, দীক্ষার পরেও বিড়ি টানছে। পরিবর্তন কোথায়? এগুলো কি দীক্ষা? যথার্থ গুরু পাত্র প্রস্তুত না করে দীক্ষা দেবে না। যথার্থ গুরু তোমার জীবনে কৃষ্ণই পাঠিয়ে দেবে। হরি নাম করতে থাকো, হরি নাম করে কাঁদতে থাকো, দেখবে এই হরি নামটা সাধু সঙ্গে এলেই তো ভেতরে ভেতরে করার জন্য তাগিদ হবে। হরির চরণে কাঁদতে থাকো। হরি নাম আর নামই অভেদ। হরি নাম কৃপা করে, নাম প্রভু কৃপা করে তোমাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে। তোমাকে খুঁজতে হবে না, সঠিকভাবে তুমি কৃষ্ণ চরণে নয়ন জল ফেলো, কৃষ্ণ স্বয়ং গুরু তোমার কাছে পাঠিয়ে দেবে। এটাই ভাগবতের শিক্ষা। আর সেই গুরু এসে যখন বীজ দেবে, সঙ্গে সঙ্গে তোমার দর্শন হয়ে যাবে। নারদ যাও, ধ্রুবকে আমার কাছে নিয়ে আসার পথ দেখাও। নারদ এসে দাঁড়ালেন। ধ্রুব কেঁদে কেঁদে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? বলো না, আমি যাকে খুশ করে একুল থেকে ওকুলে যাচ্ছি, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? বলো না, আমি মায়ের কোল ছেড়ে আজ এসেছি, বলো না, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি?
ধ্রুবের নয়নের জলে নারদের মুখে কথা ফুটছে না, এমন করেও কেউ ডাকতে পারে, এমন করেও কেউ কাঁদতে পারে হরি বলে। আমি বিনা বাজিয়ে একুল থেকে ওকুলে যাই, সর্বদা হরি গুণগান করি, কিন্তু আজ মনে হচ্ছে এই বালকের কাছে এসে এমন করে আমার বুঝি কাদা হলো না। স্নান করে আসো, আমি তোমার হরি নই, তবে তোমার হরির কাছে, হরির নিকটে যাওয়ার পথটা আমি দেখিয়ে দিতে তোমায় পারবো। যাও যাও বালক, স্নান করে আসো। স্নান করে এলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রে দীক্ষা হলো। মন্ত্র প্রাপ্তির পর ধ্যানে বসে যখন ওই মন্ত্রকে অনুধান করলেন, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী হরি আবির্ভূত হলেন। জয় জয় শ্রী রাধে। এই দেখুন, কৃষ্ণ কৃপায় গুরু, গুরু কৃপায় কৃষ্ণ, আলাদা নয়। গুরু কৃষ্ণে তফাৎ নেই। কি বলছেন সনাতন দাস? ত্রিভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। স্বয়ং ভগবান গুরু রূপে কৃপা করেন। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। নিখিল শাস্ত্র এক বাক্যে স্বীকার করেছে, জানিয়ে দিয়েছে শ্রীগুরু সাক্ষাৎ ভগবান শ্রী হরির অভিন্ন প্রকাশ। ওগো মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, ওগো মহিমায় গুরু কৃষ্ণ গুরুদেব ওগো পতিত পাবন গুরুদেব মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদেশ সত্য করি মান। ও গুরু আজ্ঞা হৃদেশ সত্য করি মনো। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস সত্য জ্ঞানে গুরু বাক্য হরি বল, হরি বল। গুরুদেব
ওগো পতিত পাবন গুরুদেব সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্যতা হর ব্রজভূমি বাস অবশ্যতা হর এই দুটো লাইন ব্রজভূমে বাস চিত্তে লালন করলেই অনন্তকালের জন্য নিত্য শাশ্বত গোলক বৃন্দাবন সেবার অধিকার হয়ে যায়। মহিমায় গুরু আর কৃষ্ণ এক, আলাদা দেখা যাবে না। আর গুরু দু প্রকার, শিক্ষাগুরু দীক্ষাগুরু। শিক্ষাগুরু দীক্ষাগুরু অভিন্ন, তাকেও আলাদা করা যাবে না। আপনাদের এই দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বড় যে মিথ্যে প্রচার হচ্ছে, ঠকাচ্ছে কিছু গুরুদেবেরা, বলে শিক্ষা মন্ত্র নাকি একটা মন্ত্র আছে। এটাই সবচেয়ে ভুল। শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নেই। শিক্ষা মন্ত্র আবার কি করে মন্ত্র হয়? অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন, ভাগবত পড়ে দেখবেন। যার নিকট থেকে আপনি তত্ত্ব জ্ঞান গ্রহণ করবেন তিনি শিক্ষাগুরু। হৃদয় আনন্দ, যিনি গৌরীদাস পণ্ডিতের শিষ্য। গৌরীদাস পণ্ডিত ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী সেন। তরণী সেন দাপরে আসলেন সুবল সখা। সুবল সখা কলিযুগে হলেন গৌরীদাস পণ্ডিত, যার গৃহে গৌর নিতাই স্বয়ং বন্ধন স্বীকার করলেন। সেবার দ্বারা নিতাই গৌরকে শরীর থেকে প্রকাশ করে বিগ্রহ রূপে সন্ন্যাসীর পূর্বে গৌরীদাস পণ্ডিত তার গৃহে রেখেছিলেন। সে অপূর্ব লীলা। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় আনন্দ, যে হৃদয় আনন্দের হৃদয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে দর্শন করেছিলেন, তাই সেই শিষ্যের নাম তিনি পরবর্তীতে দেন হৃদয় চৈতন্য। ওই হৃদয় চৈতন্যের শিষ্যের নাম দুঃখী কৃষ্ণদাস। যে দুঃখী কৃষ্ণদাস পরবর্তীতে শ্যামানন্দ প্রভু রূপে বৈষ্ণব জগতে বিখ্যাত। সেই দুঃখী কৃষ্ণদাসকে তার গুরু হৃদয় চৈতন্য জীব গোস্বামী পাদের কাছে পাঠালেন বৃন্দাবনে ভজন শিক্ষার জন্য। কই শিক্ষা দিলেন, মন্ত্র তো দিলেন না। শিক্ষা আবার মন্ত্র কি করে হয়? বিশেষ করে বরিশাল অঞ্চলগুলোতে বলে, কি গো তুমি দীক্ষা নিয়েছো, শিক্ষা নাওনি, শিক্ষা মন্ত্র নাওনি। শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নেই। সর্বপ্রথমে শিক্ষা গ্রহণ করো। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে কি করে এই দেহ জমিটাকে তুমি উর্বর করবে, বীজ বপনের উপযোগী করবে। এই যে এই জায়গায় যদি একটা বীজ ফেলে দেই, অঙ্কুরিত হবে না? হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, জল সিঞ্চন করতে হবে, উর্বর করতে হবে, তারপর বীজটা দিতে হবে। আমার এই দেহ একটা জমি, কোথায় আছে? ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ 13 অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। দেহটা ক্ষেত্র, আর যিনি জানতে পেরেছেন তিনি কে? ক্ষেত্রজ্ঞ। তাহলে দেহ জমি। লালন ফকির কি চমৎকার করে বুঝিয়ে দিলেন। তার প্রত্যেকটা গানের মাঝে দেখবে দেহতত্ত্বের যে গানগুলো রয়েছে, সেখানে তিনি কি চমৎকার বলে দেহটাকে জমির সঙ্গে তুলনা করেছেন। তাছাড়া বহুবিধ মহাজনের পদ আছে।
শ্যামা সঙ্গীতেও পাবে। তাছাড়া অনেক বাউল কবিগণও বিভিন্নভাবে জানিয়ে দিলেন। একটা গান সবাই জানেন, মন তুমি কৃষিকাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। দেখোটা জমি, তো এই জমিতে গুরুদেব তো বীজ দেবেন, বীজ দিলেই তো দীক্ষা। তো জমিকে হাল চাষ করতে হবে না, আগাছা পরিষ্কার করতে হবে না, উর্বর করতে হবে না, এসেই বীজ, এসে কানে একটা ফু দিয়ে চলে গেলেন, তারপর আর কোনো খবর নেই। তারপর শিষ্য ঠিক মতো পালন করছে কি করছে না, আচরণ করছে কি করছে না, গুরুদেবের শিষ্যের সঙ্গে সম্বন্ধ নাই, শিষ্যেরও গুরুদেবের সঙ্গে সম্বন্ধ নাই, তাহলে কি করে উদ্ধার হবে? এই জন্য আগে শুধু হরিনামের পন্থা দেবেন, যে তুমি হরিনাম করতে থাকো, হরিনাম করতে করতে তোমার চিত্ত যেদিন মার্জন হবে, পরিষ্কার হবে, ওই ভূমি যেদিন উপযোগী হবে, সেই দিন তোমার এই ভূমিতে আমি বীজ বপন করে দেব। এই উপযোগী হওয়ার আগে যে সকল অনুশীলন করা, এটাই শিক্ষা। আজকাল শিক্ষা মন্ত্রও প্রচার হয়। শিক্ষা আবার মন্ত্র কি করে হয়? শিক্ষা গুরু একাধিক হতে পারেন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু অভেদ। প্রমাণ চৈতন্য চরিতামৃত বলেন, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরু গণ, গণ মানে কি বহুবচন না? মন্ত্র গুরু মানে যিনি দীক্ষা প্রদান করেন, আর যত শিক্ষা গুরুগণ, তার মানে একের অধিক না, গণ দ্বারা বুঝায়। প্রথমে বন্দনা করি সবারও চরণ। আবার জানালেন, শুনো শিক্ষাগুরু কেমন? শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দীক্ষাগুরু শিক্ষাগুরু অভেদ, একই মুদ্রার এপিঠ অপিঠ, একটিকে ছাড়া আরেকটি হবে না। যিনি তোমাকে শেখালেন, জানালেন, উপযোগী করলেন, তারপর দীক্ষাগুরুর কাছে নিয়ে গেলেন, তিনি তোমায় বীজ বপন করে দিলেন। তিনি বীজ বপন করে দিলেন, দেহ জমিটাকে উর্বর করে বীজ বপন করে দিলেন। সেই দীক্ষাগুরু মহিমায় গুরু কৃষ্ণ এক, আলাদা নয়। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, যদি আলাদা করে দেখো তাহলে ভুল হবে, তাহলে হবে না। গুরু আজ্ঞা হৃদয় করি সত্য করি মানো, গুরুদেবের যে আজ্ঞাটা, এটা হৃদয়ে সত্য জ্ঞান রূপে গ্রহণ করতে হবে। এরপরে বলে দিলেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার অবিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। গুরুদেবের বাক্যকে, আজ্ঞাকে যে সত্য করি গ্রহণ করতে পারে, তারই কেবল ব্রজে বাসের অধিকার হয়, আর কারণ নয়। শবরীকে গুরুদেব মাতঙ্গ ঋষি, শবরীর গুরুদেবের নাম কি? মাতঙ্গ ঋষি। মাতঙ্গ ঋষি শবরীকে যখন বললেন, মারে এই মন্ত্র তো কি দিলাম, মা তুই বসে বসে ধ্যান কর। আমি বললাম, রে একদিন রঘুপতি শ্রীরামচন্দ্র এই কুঠিরে আসবেন, তুই নিজের হাতে তার মুখে নৈবেদ্য তুলে দেবে। এই শবরী পূর্ব জন্মে কে ছিলেন নিশ্চয়ই আপনারা জানেন। এই শবরী ছিলেন এক মহারাজের সহধর্মিনী, রাজরানী ছিলেন। কিন্তু রাজরানী যারা, তিনি এমন জায়গায় রাজরানী হলেন, নিজের হাতে সাধু সেবার অধিকার পেলেন না। উচ্চ কুলে ছিলেন, তাই চাকর বাকরের অভাব নাই। মনে রাখবে, চাকর বাকর দ্বারা গুরু সেবা, সাধু সেবা হয় না, নিজের হাতে করতে হয়। ওই পূর্ব জন্মে শবরী অর্থাৎ রাজরানী প্রার্থনা করেছিলেন ভগবানের চরণে, আবার যখন জন্ম দেবে আমাকে উচ্চ বংশে জন্ম দিও না, রাজকুলে জন্ম দিও না। তুমি আবার যখন আমাকে জন্ম দেবে, আমাকে এমন কুলে জন্ম দিও যেন আমার কুলের অভিমান না থাকে, জাত অভিমান যেন না থাকে, আর আমি যেন ভজন সাধনে নিজেকে প্রবৃত্ত করতে পারি, প্রয়াস আনতে পারি হৃদয়ে। কুচকুচে গায়ের বরণ কালো হয়েছিল, চণ্ডাল কুলে জন্ম নিয়েছিল শবরী। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল যে, এবং যখন একেবারে বয়স অল্প কিশোরী,
তখনই সে ঋষিরা যে যজ্ঞ করেন ওই যজ্ঞের কাষ্ঠ সে রাতের আধারে যজ্ঞ বেদীর নিকটে রেখে আসে, যেন তাকে কেউ না দেখে। ঋষিদের মাঝে প্রধান যিনি, তিনি ভাবছেন এই কার্যটা কে করে এই কার্যটা, একটু তো দেখা দরকার। রাতের আধারে তিনি লুকিয়ে রইলেন, এই কার্যটা কে করে। দেখলেন কুচকুচে গায়ের বরণ, কালো একটা বালিকা, একটা কিশোরী হাতে ঝাড়ু নিয়ে যজ্ঞ বেদী থেকে সরোবর পর্যন্ত ঋষিরা যে পথ দিয়ে স্নান করতে যান ব্রাহ্ম মুহূর্তে, মধ্যরাত্রিতে সবরী সেই পথটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। আর যজ্ঞ বেদীর পাশে কাষ্ঠ রাখলেন। যখন ঝাড়ুটা কাঁধে ফেলে চণ্ডালীর কন্যা সবরী চলে যাবেন, পিছন থেকে মাতঙ্গ ঋষি ডাকছেন, এই বালিকা শোনো। পিছনে তাকিয়ে বলছে, ঋষিবর আপনি আমায় অভিসম্পাত করবেন না, আমি চণ্ডালীর কন্যা, আপনি আমায় অভিসম্পাত দেবেন না, আমি সবরী। বলছে, অভিশাপ কেন দেব রে মা, তোকে তো আশীর্বাদ দেওয়ার জন্য ডেকেছি। রাতের আধারে এইভাবে যে সাধু সেবা করতে পারে নিঃস্বার্থভাবে, সে কি সাধুর আশীষ প্রাপ্ত না হয়ে থাকতে পারে রে? আয় মা, আমার কাছে আয়, আমার কাছে আয় মা। কি চাস তুই, বল তুই কি চাস? সবরী বলে উঠল, ঋষিবর চণ্ডালীর কন্যার কি ভগবত সেবার অধিকার নেই? চণ্ডালীর কন্যার কি সাধু সেবার অধিকার নেই? রাতের আধারে আমি কাষ্ঠ রেখে যাই, আমি চণ্ডালীর কন্যা যদি জানা হয় এই কাষ্ঠগুলো যজ্ঞে দেয়া হবে না। মাতঙ্গ ঋষি বললেন, মারে হরিভজনে জাত পাত বলে কিছু নেই রে, এগুলো সমাজের মূর্খরা সৃষ্টি করেছে রে। প্রত্যেকের হৃদয়ে ভগবান আত্মারূপে অবস্থান করেন, যেই ভজে মহাপ্রভুর সিদ্ধান্ত সেই বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, মুচির কুলে সূচি হয় ব্রাহ্মণ হয়, আচরণ না করলে চণ্ডাল, আর কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলে সূচি হয় কি হয় না? রুহিদাস কোন কুলে জন্ম নিয়েছিলেন? মুচির কুলে। অথচ সেই রুহিদাসের চামড়া বেজানো ঘাটের জলে মা গঙ্গা আবির্ভূত ছিলেন। অর্জুন যখন স্নান করতে গেলেন সরোবরে, ঘাটে যখন গেলেন, রুহিদাস বস্ত্র হাতে নিয়ে বললেন, তৃতীয় পাণ্ডবকে পেয়েছি, এ তো সৌভাগ্যের কথা। আমি তো একটু শাকন্য না পাইয়ে দেব না? এই মধ্যাহ্নকালীন সময়ে কিছু না পাইয়ে অতিথিকে গৃহ থেকে বিদায় দেবো, তা তো হতে পারে না। অর্জুন আসতেই চাচ্ছিলেন না নিমন্ত্রণ দিতে, মুচি জ্ঞান করেছিলেন। অথচ সেই রুহিদাস তিনি ভোজন করলে স্বর্গে ঘন্টা বাজবে, বাসুদেব গোবিন্দ জানিয়ে দিলেন। গোবিন্দের কথা মানার জন্য অর্জুন আসলেন, ভেতরে শ্রদ্ধা ছিল না। এসে আরো জড়িয়ে গেলাম। বস্ত্রটা হাতে নিয়ে যখন সরোবরে গেলেন স্নান করতে, চামড়া ভেজানো, ছিচি ছিচি, এখানে কেউ স্নান করে? কাছে গিয়ে দেখলেন ঘাটের জলে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত। মাগো, জগতের এত স্থান থাকতে মুচির বাড়ির ঘাটের জলে কেন মা? মা বলে উঠলেন, ভগবানের সঙ্গে থাকলে কিন্তু স্বরূপ জানতে পারলে না, প্রভুর সঙ্গে থাকলে অহংকার দূর করতে পারলে না অর্জুন। ওরে, জগতের পাপী তাপী তাদের পাপ স্খলন করে যায় আমার অঙ্গে অবগাহিত হয়ে। আমি নির্মলতা দান করি আর ওদের পাপ কালিমা আমি গ্রহণ করে মলিন হই। আমি অপেক্ষা করি রে রুহিদাসের মতো পরম সাধু বৈষ্ণবের, কবে রুহিদাসের মতো সাধু বৈষ্ণব আমার অঙ্গে এসে চরণ রাখবে, আর আমি সেই চরণ ধুলি প্রাপ্ত হয়ে আমি দেবী গঙ্গা পবিত্র হব। তীর্থ পর্যন্ত অপেক্ষা করে মহতের চরণ ধুলি আমরা ভজন কীর্তনে গাই। গোপীর পদের ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয়। ভাগবত বলে ধুলা মাখরে আনন্দ হয়ে ওই না ব্রজের ধুলা।
ধুলা তো নয় গোপী পদ রেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে পাপীর গায়ে, ওগো নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়। নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যাও।